নিজের বাসায় আসার পর থেকে প্রতিদিন সকালে নাস্তার ভেজালের জন্য নাস্তাও ঠিকমতো করা হয় না। আর শেহজাদের দাদু যেহেতু এখনো গ্রাম থেকে আসেনি, সে যদি বাসায় থাকতো তাহলে সে প্রতিদিন সকালে নাস্তাটা রেডি করে ফেলতো। দুপুরের খাবারটা আমরা দুই জা আর আমার শাশুড়িও যদি বাসায় থাকেন, আমরা তিনজনে মিলেমিশেই রান্না করে ফেলি। আজকে যেহেতু একটু বেশি ক্ষুধা লেগেছে, তো আমি সকালে উঠে নুডলস রান্না করে নিচ্ছি। নুডলস দিয়েই আজকে নাস্তাটা সেরে নিব। আর এখানে কিন্তু আমি নুডলসে আলু ব্যবহার করিনি, এটা আমি পুরোটাই পেঁপে দিয়ে রান্না করেছি। এত মজা হয়েছিল। আমার কাছে অবশ্য পেঁপে দিয়ে নুডলস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে তো আমি নুডলসের থেকে সবজিটা বেশি ব্যবহার করব। আমার কাছে নুডলসে অনেক বেশি সবজি দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো সকালের নাস্তা শেষ করে এখন দুপুরের খাওয়ার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে তেমন কিছুই রান্না করব না, জাস্ট ভর্তার আইটেমগুলো একটু বেশি করব। তো এদিকে আমি আলু ভর্তা করে নিয়েছি আর এখানে ডিম ভর্তাটাও করে নিচ্ছি। আপনাদের কার কার কাছে হাঁসের ডিমের ভর্তা ভালো লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে হাঁসের ডিমের ভর্তা। আলু ভর্তা, ডিম ভর্তা এগুলোতে যদি ঘি ব্যবহার করা হয় খেতে কিন্তু বেশ দারুণ লাগে। প্রতিদিন মাছ মাংস খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, তো মাঝে মাঝে কিন্তু ভর্তার আইটেমটা করতে হয়। যদিও ভর্তার আইটেম করে নিতে খুব ভেজাল মনে হয়, তারপরেও মাঝে মাঝে খেতে হয় একটু। তো আলু ভর্তা, ডিম ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি, আর ভর্তাটাও বেশ মজা হয়েছে। সাথে কিন্তু ডিম ভুনা করেছি, সেই সাথে রুই মাছ দিয়ে কচু দিয়ে ঝোল রান্না করেছি। এই তো এগুলোই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। কেমন হয়েছে দেখেন তো। তো আমি এদিকে শেহজাদের বাবাকে সবগুলো আইটেম দিয়ে সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি। সে তো ভর্তা পেয়ে খুবই খুশি আর বলল সবগুলো আইটেমই নাকি অনেক মজা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আর দুপুর টাইমে লিফটটা অফ ছিল, তো আমরা একদম 10তলা থেকে সিঁড়ি বেয়েই নেমে পড়লাম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমরা সেই বৃষ্টির ভেতরেই কিন্তু রিক্সা নিয়ে আমরা এখন শপিং এ চলে এসেছি। আজকে আমার পাশের ফ্ল্যাটের আপু বলছিল সে একটু শপিং করবে, তো তার সাথে আমাকে যেতে বললো। তো আপু যেহেতু বললো আর আপুর সাথে যেহেতু আমার অনেক ভালো সম্পর্ক, তো আমরা দুইজনে মিলে শপিং করতে বের হয়ে পড়লাম। তো এখানে আমরা দুইজন মিলে কিছু কসমেটিক্স আইটেম কিনে নিয়েছি। শপিং করতে আমার কাছে বেশ ভালো লাগে, মনে হয় যেন সবকিছুই একদম কিনে নিয়ে চলে আসি। শপিং তো শেহজাদ বলছিল কিছু খাবে, তো আমরা দুইজনে এখানে সুইট কর্ন নিয়েছিলাম আর শেহজাদের জন্য আইসক্রিম দিয়েছিলাম। এটা যেহেতু ঝাল ছিল, তো শেহজাদ তো আর এটা খেতে পারবে না, তাই ওকে আমরা আইসক্রিম দিয়েছিলাম। বিভিন্ন জায়গায় কিন্তু সুইট কর্নটা খেয়েছি, কিন্তু আমার কাছে কিন্তু এই শপিং মলের সুইট কর্নটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আপু নিজের জন্য কিছু শপিং করে নিল। আর বাহিরে তো এত বৃষ্টি হচ্ছিল, আমাদের শপিং শেষেও আমরা কিন্তু বের হতে পারছিলাম না। মার্কেটে বেশি একটা মানুষ ছিল না, তো আমরা বৃষ্টির জন্য যেহেতু বের হতে পারিনি, এজন্য মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম। দেখেন শেহজাদ তো আইসক্রিম পেয়ে এত খুশি। আসলে বাচ্চারা এত বেশি আইসক্রিম পছন্দ করে, কি আর বলবো। আইসক্রিম দেখলে এদিকে না দিয়েও থাকতে পারি না, আবার বেশি আইসক্রিম খেলে তো একদম ঠান্ডা লেগে যায়। তো আজকে বৃষ্টির দিনে শপিং করতে এসে বেশ ভালোই লেগেছে, আর যেহেতু মার্কেটে কম মানুষ ছিল এজন্য বেশি ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।